এই রাস্তাটার জমিটা হলো আমাদের। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি ছিল। জোর করে দখল করছে কোনটা? ওই যে পায়খানা দিছে দুইটা। আমার নাম শহীদুল ইসলাম, আমার বাড়ি এই পাশেই এই গ্রামে। আমার নাম ওয়াজুদ্দিন বিশ্বাসের পাড়া, আমার বাবার নাম সাত্তার খান। বলেন। বিগত 7 থেকে 8 মাস আগে আমার ছোট বোন এবং আমার এক ভাই এইখানে 22 শতাংশ জমি ক্রয় করে। জমিটা এই ওহিদ মল্লিকের ক্রয় করা হয় 143 নং খালাসি দুর্গাপুর মোজা, খতিয়ান নম্বর 121 দাগ নং 437 এখান থেকে, এবং সাবকাবলা দলিল করা হয় ওহিদ মল্লিকের কাকার কাছ থেকে, তার নাম কুদ্দুস মল্লিক। এবং আমাদের জমির দলিল, মিউটেশন, খাজনার সমস্ত কাগজ আছে। এরপরেও আমরা জমিটায় দখলে যাইতে পারতেছি না। কি জন্য দখলে যাইতে পারতেছি না? ওই জমিটা ওহিদ মল্লিকরা তার চাচার ছিল, তারা তার চাচার কাছ থেকেও জোর করে দখল করে খাইতো। পরে তার চাচার কাছ থেকে জমিটা আমরা ক্রয় করে নেওয়ার পর আমাদের ওই দখলে যাইতে দিতেছে না। এমনকি আমরা কিছু ইট আইনে রাখছি জমির কাছে, কাজ করতে পারতেছি না। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাইতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক, বাবার নাম আহমদ শেখ। আমি যে জমিটার কথা বলতেছি এটা আমার বড় ভাই ক্রয় করছে। আমার বড় ভাই মিরপুরে থাকে এখন, সে আজ ছুটির কারণে আসতে পারে নাই, তাই আমার বলতে হইতেছে। জমিটা হলো যে রাস্তা নিয়ে কমপ্লেন হয়েছে আর কি, কিছুদিন আগে একটা পেপারিং হয়েছে। সেই রাস্তাটা হলো আমাদের পুরো ক্রয় করা সম্পত্তির উপর দিকে পুরো রাস্তাটা গেছে। আমার নাম ফজলুল হক প্রামাণিক। আমার নাম ফজলুল হক প্রামাণিক, আমার আব্বার নাম জামাল প্রামাণিক। আমার ছোট ভাই বক্কার এই জমিটা যখন কিনছে, তখন এই জমিটা কেনার পরে হাসমত মল্লিক হুমকি দিছে যে বক্কার তো এই জমি পাবে না, শাহজাহান এই জমি পাবে না। এই হুমকি দেওয়ার পরে তারপর আমরা কিছু বলি নাই, একটা ঘর উঠে বের গেছে, সেই ঘরটা উঠোনে বাধা দিছে। তারপরে ওই তারা শেখ, বাবার নাম শেখ জব্বার। যেখানে এই রাস্তাটা হয় সেখানে আমার এই জায়গার জমি কিনছিলাম, আমি 12 শতাংশ জমি কিনছিলাম। কেনার পরে আমি এই রাস্তার কথা কবির আইছিলাম, তার ওই তারা শাসন করলি আমার মনে করেন মাইরে ফেলা। পরে এখানে একটা মুরব্বী আছে, তার নাম ফজল দেওয়ান, তার কাছে জিজ্ঞেস করতে পারেন। সে আমার বাঁচাইছে। এই যে লোক আমার বাঁচাইছে, এই লোক না থাকলে আমার এদিনকে মনে করেন। আমার নাম রুস্তম, আমার আব্বার নাম মোহাম্মদ মল্লিক, মৃত্যু আর কি। তাই যে কথা এগুলো বলতেছে এগুলো সবই ঠিক। কি ঠিক? আমার নাম শান্তল হক। হ্যাঁ, আমার বাপের নাম ইসমাইল। আচ্ছা, কি হয়েছে বলেন? বাড়ি করছিলাম, বুঝছেন? কোথায় বাড়ি করছিলেন? আমি ওই বাড়ির পিছনে আমি বাড়ি করছিলাম। হ্যাঁ, বুঝছেন? কত বছর আগে? এই বছর 1800। এই পদ্ধতি, বুঝছেন? তারপরে বাড়ি করার পরে আমার ওই পায়খানা ভিতরে দিল, ওখানে আমি থাকতে পারি না, বুঝছেন? ওই আমার জায়গার ভিতরে দিছিল। হ্যাঁ, বাড়ির ভিতরে পায়খানা দিছিল। আপনার বাড়ির ভিতরে? আপনার জায়গায় দিছিল না ওদের না, জায়গায়? আমার জায়গায়। কে দিছিল? ওহিদ মল্লিক, হাসমত মল্লিক। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিজয় হাসান বাবলু, অম্বিকাপুর 9 নম্বরের মেম্বার। কি যে আপনার এলাকাতে তো অনেক অভিযোগ আসলো যে ওহিদ মল্লিক, আজমত মল্লিক এরা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মানে আপনার আওয়ামী প্রভাব বিস্তার করে এদেশে অনেক মানুষ নির্যাতন করছে, হয়রানি করছে, এরকম বলে অভিযোগ পাওয়া গেছে। আসলে সত্যতা কতটুকু, এইটুকু আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। এটা ওরা আমলিকের 8 সালের পরে থেকেই, আমলিক ক্ষমতায় আসার পরে থেকেই ওরা বিভিন্নভাবে ওদের ক্ষমতা অপব্যবহার, বাবর মিয়াকে ধর্মবাব ডাকে এই ওহিদ মল্লিক। ও তখন হলো ওয়ার্ড আমলিকের সেক্রেটারি। ডাকার পরে থেকে এই এলাকায় অত্যাচার বেশি টার্গেট ছিল ওদের আমার উপরে। আমাকে বিভিন্নভাবে আমি দল করি বিএনপি, এই অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। আমাকে না, বিএনপির সভাপতি আমি। আর ওহিদ মল্লিক হলো ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। সে বিভিন্নভাবে আমাকে ঘায়েল করার জন্য আমার পুকুরে 2008 সালে এদের একটা চক্র আছে, অন্যায় করার একটা চক্র আছে। সেই চক্র দিয়ে আমার 2009 সালে আমার পুকুরে অন্তর্গত 15-16 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, মাত্র 20 দেয়। এদের চক্র কে বা কারা দিচ্ছে সেটা জানি না, কিন্তু এদের একটা চক্র আছে।
এই এলাকায় যেহেতু বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে, ওই রুস্তম মল্লিকের 2018 সালে তাকে গৃহবন্দী করে এই হাসমত মল্লিকের আপন ভাতিজা, মানে চাচাতো ভাতিজা। বিভিন্নভাবে আমরা এই গ্রামবাসী যায় তার ওই পথ খুলে দেই, এবং আমরা ওই সময় দাবি করছিলাম, বাবর মিয়া সাহেব তখন ক্ষমতায়, আমরা ওই সময় যাই এলাকাবাসীর সাথে যাই, যাদের দলিল আছে আমাকে বললে আমি প্রতিনিধি নিয়ে ওই পৌরসভার ইঞ্জিনিয়ার ছিল বাদল ইঞ্জিনিয়ার সাহেব, তাকে নিয়েও গেছি। বাবর মিয়া এরকম দলিল সরে ফেলে দিয়ে বলে কিসের দলিল, রাখো দলিল, মানে ওনার ক্ষমতা বলে এখানে গেলে ওখানে রাস্তা হবে, এটা কি ভিআইপি পারছেন? আমরা এলাকায় জিজ্ঞাসা করলাম এটা কি ভিআইপি পারছেন? ওনারা বলছে না এখানে রাস্তা হবে। আমরা রাস্তার সামনে বেকর সামনে গেলাম, আমাদের বিভিন্নভাবে হুমকি হামকি, আমরা মামলা বিভিন্নভাবে দেখা গেছে। আমি আমার পুকুরের বিষ দিছি যখন, আমি কিছু লোকের ঘটনাবাদী মামলা করতে গেছিলাম, মামলা করতে দেয় নাই, দাবরাই খাদাইছে। এইরকম প্রত্যেকটা লোক যারা আজকে স্টেটমেন্ট দিচ্ছে, প্রত্যেকটা লোকই থানায় মামলা টামলা করতে গেছে, কোনো সময় মামলা করতে পারে নাই। এই রাস্তাটা 80 ফিট এই বজতে রাস্তা করছি, ওহিদ মল্লিকের বাড়ির সাথ দেই, দোসেলের বগল দেই, রাস্তা দিয়ে গেছে। এই রাস্তা ওরা ওই সময় এলাকাবাসীরা নিয়ে বাবর মিয়ার বাসায় গেছিল, বলছিল যে এখান থেকে রাস্তা করে দেবো। এখান থেকে রাস্তা না করে দেয়, যে রাস্তাটা ওরা করে নাই, পরে এলাকার জনগণ আমাদের ধরার পরে আমি মেম্বার হওয়ার পরে এই রাস্তাটা করে দিই। ওরা ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে বাইরে হইতে পারে। ওরা এটা আমি চাই যে এলাকায় যাদের জমি তারা তাদের জমিতে ফিরে যাবে, তাদের দখল পজিশন